যেটা বিজেপি নেতা শুভেন্দুর যেটা পাবলিক কমেন্ট, উনি বলছেন যে বাংলাদেশের পরিণত হবে গাজার মতো, বাংলাদেশ যদি গাজা হয় তার মানে ভারত হবে ইসরায়েল। তাই যদি হয়, ফলে এই যে এই প্রকাশ্য এই ধরনের কথাবার্তা, এই বাংলাদেশ এইরকম পরিস্থিতিতে কি করবে? আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশ এখন পরিস্থিতি পর্যবেক্ষণই করবে এবং আমাদের তো আসলে খুব বেশি কিছু করারও নাই এরকম জায়গায়। আপনি কি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। আমি এর আগে একটু আমার আগের শ্রদ্ধেয় বক্তার কথার রেশ ধরে একটা কথা বলতে চাই যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন কেউ অন গ্রাউন্ড যুদ্ধ করে না, ইট ইজ টু এক্সপেন্সিভ। প্রক্সি ওয়ার করে, আরেকটা জায়গায় গিয়ে বিভিন্ন দেশ স্পন্সর করে, মিডিয়া ওয়ার করে, ইকোনমিক ওয়ার করে, ডিপ্লোম্যাটিক ওয়ার করে, ওয়াটার ওয়ার করে, যেটা অলরেডি ভারত ইনফরমেশন ওয়ার করে, এগুলো হয়েছে। এবং এটাতে ইন্ডিয়া ইজ মাচ বেটার দেন আস অর পাকিস্তান। আই থিঙ্ক দে আর ভেরি গুড অ্যাট দিস টাইপ অফ ওয়ার। ভারত ওয়েস্ট বেঙ্গলে যে বিজেপির নেতা যে কথাটা বলেছে, একেবারেই এটার কোনো মূল্য নাই। আমার পূর্বের বক্তা যেটা বললেন যে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং সাউথ ইন্ডিয়া ইজ এ চ্যালেঞ্জ ফর বিজেপি, এবং তারা নেক্সট সেন্ট্রাল ইলেকশন এবং রাজ্যসভা ইলেকশনের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, এবং হি কন্টিনিউয়াসলি টক ননসেন্স। আমাদের অগাস্টের আন্দোলনের পর থেকে ওনাকে দেখেছি, এবং ইন্ডিয়ানস লিসেন টু হিম, দে আর হ্যাপি টু লিসেন টু ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা। এটা বাংলাদেশ গাজা হয়ে যাবে, ইট ইজ নট দ্যাট ইজি। আমি সশস্ত্র বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই যে বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দি মোস্ট প্রফেশনাল আর্ম ফোর্সেস ইন দিস রিজন, ইন দি ওয়ার্ল্ড। উই আর দি হাইয়েস্ট কন্ট্রিবিউটর টু পিস কিপিং মিশন। আমাদের অত্যাধুনিক অস্ত্রে শস্ত্রে আমরা সজ্জিত একটা সেনাবাহিনী, এবং সংখ্যা অনুযায়ী ভারতের সেনাবাহিনী আমাদের থেকে অনেক বেশি। বাট ইন্ডিয়া অলসো হ্যাজ মেনি প্রবলেমস অল অ্যারাউন্ড। পাকিস্তান বর্ডারে তাদের লক্ষ লক্ষ সোলজার রাখতে হচ্ছে, দে ক্যানট উইথড্র দেম, পাকিস্তান ঢুকে যাবে। কারগিলে 3 লক্ষর বেশি, এই যে কাশ্মীরে ডিপ্লয়েড আছে। চায়না বর্ডারে বিশাল সংখ্যক ভারতীয় আর্ম ফোর্সেস ডিপ্লয়েড আছে, 7 সিস্টার্স আছে। এবং আমাদের জন্য যে ডেডিকেটেড ফোর্স, ইট উইল বি লেস দেন আওয়ার টোটাল আর্ম ফোর্সেস। এবং আক্রমণ করার জন্য সূত্র হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাটলিস্ট 3 টাইমস লার্জার। সো আমাদের যে 2 লক্ষ সশস্ত্র বাহিনী থাকে, মিনিমাম 6 থেকে 8 লক্ষ সশস্ত্র বাহিনী দিয়ে আপনি বাংলাদেশকে আক্রমণ করতে হবে, এবং টু দ্যাট এ ভেরি ওয়েল ট্রেইন ইউনাইটেড force like Bangladesh Army. So we actually don't have any external threat. এসব ননসেন্স কথাবার্তা আমাদের কানে দেওয়ার কোনোই কারণ নাই। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে there is no external threat. He is only saying this to take some political advantage to allow BJP to come to election next. এবং এই পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, আপনাকে in the long run you have to see who gets the maximum benefit out of this incident. And definitely it is BJP and Modi who will get maximum advantage of this. আমরা এই সন্ত্রাসী এবং খুন এটা কখনো সাপোর্ট করি না। যে জিনিসটা আমরা এখানে বসে বুঝছি, সেটা ভারতের অন্যান্য প্রগতিশীল যে সমস্ত দল লাইক কংগ্রেস বা অন্যান্য ছোট বড় দল, তারা কেন বুঝছে না? না, সবাই বুঝছে, বাট দি পার্টি ইন গভর্নমেন্ট হ্যাজ টু রেসপন্ড টু পাবলিক ডিমান্ড, এবং তারা ন্যারেটিভটা এমনভাবে তৈরি করেছে, দে হ্যাভ ইউনাইটেড দি নেশন এগেনস্ট পাকিস্তান বেসড অন দ্যাট ইনসিডেন্ট। এবং এখানে আরেকটা বিরোধী দল, অন্য দল যতই লজিক্যাল হোক না কেন, এটার বিরুদ্ধে কথা বললে কিন্তু তাদের পপুলারিটি আলটিমেটলি কমতে থাকবে। সো যে হিন্দুত্ববাদ, এই মতবাদের উপর যে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু এখন কংগ্রেস বা অন্য দল কথা বলতে পারবে না। আই থিঙ্ক দে উইল লুজ দেয়ার পপুলারিটি, বিকজ ইন্ডিয়ানস হ্যাভ ফলসলি ইউনাইটেড বিহাইন্ড দিস ইনসিডেন্ট। এবং ন্যারেটিভটা তারা এত সুন্দরভাবে তৈরি করেছে যে এটা ডিনাই করার কোনো এবং আলটিমেটলি ইন দি লং রান দেখবেন যে প্রাইম মিনিস্টার মোদি এবং বিজেপি উইল টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। এবং সেটাতেই আপনি বুঝবেন যে দিস ওয়াজ এ ফলস ফ্ল্যাগ। একদম পরিষ্কার, একদম।